প্রাণ না দেখো দেখিতে শুন বিশ্বকর্মা বিশ্বশিল্পী নির্মাণ করিল তারে যদি দেখতে পেতাম দিতাম গলার মালা হাই গো তারে যদি দেখতে পেতাম দিতাম গলার মালা হাই গো বাসর ঘরে যদি তার দর্শনে পেতাম আমার গলে রয়েছে গজমতি হার শোনো গো আমি তাকে করতাম দান শোনাবে বলে বলো তারা হলো দেবতা আমরা মানব হয়ে কোনোদিন দেবতাকে দর্শন পাবো না গো তবে কি করব জানো কি করবে দূর হতে তাদের চরণে প্রণাম করব আরে চলো চলো ও বেহুলা জানাই ও প্রণাম গো এবার পূর্বেতে দেখো প্রাণনা কিসের হাই গো বুঝিতে না পারি হাই গো পূর্বেতে আছে বেহুলা সূর্যের কিরণ গোয়া পূর্বে রয়েছে সূর্যের কিরণ সত্যি গো ও গো তাহার চরণে প্রাণনাথ দিতাম গলার মালা ও গো তাহার চরণে আমরা জানাই প্রণাম এবার ও যে ও তরেতে দেখি প্রাণনা তরেতে দেখি প্রাণনা কিসের কোনো হাই গো তরের চিত্র দেখি বুঝিতে না পারি হাই গো
দেখো বেহুলা হিমালয় পর্বত গো উত্তরে রয়েছে হিমালয় পর্বত। ও যে পশ্চিমেতে দেখো প্রাণনাথ কিসের অঙ্গন হায় গো প্রাণনাথ। উত্তরের চিত্র দেখে বুঝিতে না পারি হায় গো তবে উত্তর বলছো তো? হ্যাঁ। তবে দেখো উত্তরেতে দেখো বেহুলা কানুর বৃন্দা উত্তরেতে দেখো বেহুলা কত বীরো কালী কৃষ্ণ মুরলি বাজায় তার চরণ তলে শিরাধিকা তার চরণ তলে শিরাধিকা দক্ষিণেতে দেখো প্রেরণা কিসের অঙ্গন হায় গো আরে দক্ষিণেতে দেখো বেহুলা জ্বলন্ত সাগর গো গঙ্গা ভাগীরথী। সত্যি গো তাই ওটাই আগে আগে ভগীরথ চলে পিছে গঙ্গা ধায় হায় গো আগে আগে ভগীরথ চলে পিছনে মা গঙ্গা দেবী প্রবাহিত হয়ে চলেছিল ধরার বুকে। সত্যি বলেছো। বাহ, অপূর্ব চিত্র অঙ্কিত করেছে সেই দেবশ্রী বিশ্বকর্মা। তবে জানো গো বলো ও যে বিশ্বকর্মা বানাইলো বাসর না ঘর তারে যদি দেখতে পেতাম নিতাম আম্বির সাথ। তাই বুঝি ও যে বিশ্বকর্মা বানাইলো বাসরের চোরা তারে যদি দেখতে পেতাম নিতাম কানের সোনা। বিশ্বকর্মা বানাইলো বাসর না ঘর তারে যদি দেখতে পেতাম ওরে বিশ্বকর্মা বানাইলো বাসরের কোনা তারে যদি দেখতে পেতাম নিতাম কানের সোনা। ও যে প্রভাত কালে দেখে দিও দেব গো সাজায়া তাই প্রেরণা বলো সত্যি এমন সুন্দর মাসের ঘটনা দর্শন করি সত্যি মায়ের বচন আমি গিয়েছি বলে। বচন? হ্যাঁ গো। এমন কি বলতে চাও তুমি? যখন আমি পিতৃলয় হতে বিদায় নিয়ে আসি মায়ের কাছে, সত্য বিদায়কালে মা জননী আমায় বলেছিলেন বারংবার, এমন কি বলেছিল বলো?
কথাই বলেছি নারী জীবনে প্রতি দেবতা জীবনের সার ভবে চরণে পুজিবারে নারীরা আসিয়াছি তাই তাই তোমার চরণে ভক্তি প্রণাম জানিয়ে নতুন করে আমি জীবন শুরু করতে চাই। তাই তুমি আমার প্রভু পরমেশ্বর। বেশ, তোমার যখন মনের আশা আমার চরণে প্রণাম করে নারীত্ব জীবন ধন্য করবে, তবে অবিলম্বে এসো আমায় প্রণাম করে তোমার নারীত্ব জীবন ধন্য করবে। বেশ, তারা আজ আমার কাছে ঈশ্বর তুমি তোমায় দেখেছে প্রাণ বড় ভয় হয় ভয় না জানি কোনো পদ্মার অনুচর এসে আমায় ভয় দেখাতে সেই বাসন ঘরে আমার কাছে এসো না বেহুলা। কিন্তু কেন না? কেন জানো? কেমন ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে ওরে সিঁদুরিয়া না মস্তকেতে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না না গো দেখিয়া ভয় লাগে প্রাণ মোরে কাঁদে গো। ও না তো গো ভুলা এসো না আমার কাছে এসো তুমি। প্রাণনা আমার শীতের সিঁদুরের শোনো জ্যোতি আমার কাছে জ্বলে গো। ওগো অমন করে তুমি যদি আমার কাছে আসো আমার প্রাণে বড় ভয় লাগে গো। স্বামী তুমি আমার করে দূরে সরে যেও না গো, একটিবার আমায় প্রণাম জানাতে দাও। তোমার মস্তকে শীতলের সীমন্ত জলে বলে সত্যই আমার প্রাণে ভয় লাগে, বুঝেছি। তবে অবিলম্বে তোমার সম্মুখে আমি আমার দু নয়ন বন্ধ করে থাকবো, তুমি এই সময় প্রণাম করে নারীত্ব জীবন ধন্য করবে। বেশ, তবে তাই হোক। সুখে থেকো, কাঁচা তুমি যেন ভালো থেকে উঠো। প্রাণনা এভাবে দেখতে দেখতে আমাদের দুটি প্রহর গত হলো, সত্যি মাত্র বাকি আরো দুটি প্রহর। এই দুটি প্রহর আমরা কেমনে কাটাবো? কেমনে জানো? আমার ছয়টি বৌদি বলেছিল লক্ষ্মীধর কোনো কাজ করে যদি তোর সময় না পড়য় তবে কি করবি জানিস? কি? আমি বৌদিকে বলেছিলাম কেন বৌদি কি হয়েছে? হ্যাঁ তো বলেছে যদি তোর সময় না পেরোয় তবে তুই পাশা শাড়ি খেলবি। পাশা? আমি আর তুমি বাসরে পাশা খেলবো। পাশা খেলা? হ্যাঁ। এ খেলা তো আমি জানি না। জানো না? না তো। আমি যদি শিখিয়ে দিই তবে নিশ্চয়ই খেলতে পারি। বেশ, আমি তোমায় শিখিয়ে দেবো পাশা। ওরে খেলিব খে তাই খেলিব খেলিব পাশে না বাসুরে ঘরে। সত্যি গো। ও যে তুমি যদি প্রাণনা কি দেবে আমারে? কি বলছো তুমি? আমি যদি হেরে যাই কি দেবে তুমি?
অবাক হলাম। কেন? কেন জানো? তুমি যে খেলা খেলা জানলে না, শিখলে না, তার পূর্বেই বলছো পণ রাখতে হবে। হ্যাঁ, যে খেলার মাঝে রাখা যায় না পণ, সে খেলায় মন বসে না। তাছাড়া যে খেলার মাঝে যদি দানে কিছু না রাখা যায়, সে খেলার কোনো মর্যাদা থাকে না। তবে আমি যদি হেরে যাই তুমি কি নেবে বলো? আমি হেরে গেলে শোনো বেহুলা, কি? তবে আমি যদি হেরে যাই কিনা, হ্যাঁ, এই বছর করে আমার মালা মুকুট তোমায় আমি দান করবে, তাই তো? বুঝি তুমি যদি আর প্রাণনাথ দেবে গলার মালা, ওগো আমি যদি হারি প্রাণনাথ কি দেব বলা পাতা। শোনো, তা তো বুঝলাম, তুমি হেরে গেলে তোমার গলের মালা খুলে আমায় দান করবে। কিন্তু যদি আমি হেরে যাই, তবে আমি কি দেব উপহার তোমায়? শোনো, আমি যদি হেরে যাই আমার মালা মুকুট তোমায় দেবো। সে তো বুঝলাম, তুমি যদি হেরে যাও আমি যা চাই তোমায় তাই দিতে হবে। যা চাইবে তাই দিতে হবে। দিবে তো? বাবা, দিতে হবে। সত্যি? বেশ, তবে তুমি যা চাইবে আমি তোমায় তাই প্রদান করব। বেশ, তবে খেলি। বেশ, চলো আমি সর্বপ্রথম খেলি। প্রথমে তুমি খেলো, তারপর আমি খেলবো। ওচি ময়ূরবা উনি খেলা দেখি সদা নন, দেখি গজানন পাশা। একদান দুই দান তিন দান হইল, তিন দানের বেলায় হাই গো বেহুলা জিতিল। স্বামী গো, বলো। তোমার শেখানো খেলায় তোমার হয়েছে পরাজয় আর আমার হয়েছে জয়। সত্যি? তাই এবার শর্ত অনুসারে তোমার এই গলের মালা খুলে এবার আমায় দাও। দাঁড়াও, আমি ভাবতে অবাক হচ্ছি বেহুলা, কি? যে খেলা তুমি কেবলমাত্র শিখলি আমার কাছে, হ্যাঁ, তুমি আমায় হারিয়ে দিলে। হ্যাঁ, তবে শোনো গো, আজকে না আমাদের বিবাহ বাসর, তাই এই বিয়ের দিনে তেল হলুদের গায়ে কিন্তু কোনো জিনিস খুলে কাউকে দিতে হয় না। তবে সূর্য অস্ত হলে তোমার নিশ্চয়ই তো প্রদান করবো তোমার গলে, আজকে দিও না। সূর্যাস্ত হলে তখন ধীরে ধীরে তোমার এই যে গলে রয়েছে তোমার অঙ্গে এই যে পাঞ্জাবি, হ্যাঁ। এটিও খুলে নেব, ওই যে গলের যে পোতা তাও খুলে নেব অবশেষে। কেন? আর কিছু যদি না পাই হ্যাঁ। তোমার ধুতি টানবো। না না না, শোনো, অমন তো কথা ছিল না তোমার সঙ্গে। তবে এখন থেকে মালা মুকুট দিতে হবে, তাই তো? হ্যাঁ, বেশ, মুকুটে আমি থাক, মালাটা আমি দাও। মালা মুকুট কাছে জিজ্ঞাসা করি তারা যাবে কিনা। কেন? আমি জিজ্ঞাসা করি, যদি যাই দিয়ে দেবো। তোমার মালা কথা বলে? আমার মালা কথা বলে। অসম্ভব। কেন? কি বলে তোমার মালা? দেখবে? দেখি তো। এই মালা তুমি যাবে? না, আমি যাব না। তুমি কি করে আসবে বলো? তোমার তো হাত পা গজায়নি। শোনো, কথাই বলে শুকনো কথাই, মানে মিষ্টি কথাই চিনি ভেজে। চিনি যদি ভেজে তবে বেহুলা কিন্তু ভেজার মতো মেয়ে নই। বুঝেছি। তাহলে তুমি ওই মালা বৃথা আমায় খুলে দান করো। আমি বুঝেছি বেহুলা, তোমার স্বামীর থেকে বুঝি মালা মুকুটই বড় হলো। শোনো, নারীরা স্বামীর অহংকারী অলংকার পরিধান করে, তাই আমার গলে থাকবে মানে তোমার গলে থাকবে বেশ, সমান। তুমি যখন অত বড় ছলাকলা করছো, আমি বিলম্ব করতে চাই না, আগে মুকুট নাও। মুকুট নেবো না। পরো। এবার আমার পালা। এবার তুমি খেলো। এক দান, দুই দান, তিন দান হলো।
প্রাণের মেলায় পাশা পাশাতে দিলা জয় জয় বাবা ভোলানাথ কি জয় জয় বাবা ভোলানাথ। দেখো আমি কিন্তু জিতে গেছি, দেখো ভালো করে দেখে নাও। তাই হচ্ছে, তবে তোমার হয়েছে জয়, আমার হয়েছে পরাজয়। সত্যি তাই বলো, এবার তুমি আমার কাছে কি চাও? আমি কি চাই? হ্যাঁ? তোমায় না বলেছিলাম আমি যা চাই তুমি তাই দাও। নিশ্চয়ই দেবো, বলো। আগে তুমি আমার মালা মুকুট দাও। মালা নেবে? আমার টাকে দাও। বেশ, আমার তো ফ্রি, সবকিছু আমার চলে এসেছে, এবার হ্যাঁ। তোমার পালা। বলো কি নেবে? আমি অন্য কিছু চাই না বেহুলা, তবে তোমার কাছে বলেছিলাম যা চাই তুমি তাই দেবে। নিশ্চয়ই দেবো। তবে অন্য কিছু চাই না, তোমার চাই রতি সিংহার। কি চাও? সতী সিংহার। অসম্ভব স্বামী, কেন? আমি যে তোমাকে দান করতে পারবো না। তুমি তো আমি কথা দিয়েছো। না, আমি যদি জানতাম যে তুমি আমার চাইবে আমার সুরত সিংহার, তবে কখনো এই পাশা আমি খেলতাম না। আমি তোমার যে কোনো দান কথা করতে শুনতে পারবো চাই না। না। সত্যি তুমি আমি দান করতে পারো, তুমি আমায় ক্ষমা করো না। তুমি যদি স্বেচ্ছায় না দাও আমি কি করবো জানো? কি করবে তুমি? জোরপূর্বক আমি তোমার কাছ থেকে রতি সিংহার চেয়ে নেবো। দেবে কিনা বলো? না, দেবে না? কিছুতেই না। এসো সবাই রতি সিংহার দাও, এসো এসো বলছি না। দেবে না তুমি? তবে আমি কি বলি জানো? বলো। ও কথা রাখো না প্রাণের প্রিয়ে গো, কথা কথা রাখো না প্রিয়ে গো, প্রিয়ে গো, ও ও প্রাণের প্রিয়ে গো, আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো, আমার এসো বলছি, আমায় দাও, এসো। ও নাথ গো, ও, ও, আমি কোনো কথা শুনতে চাই না বেহুলা। শোনো নাথ গো, তোমার হস্ত পদ ভারী নাথ, আমি সহিতে না পারি, তাই বুঝি ও গো আমি অতি ও প্রাণনাথ সোয়াশির জারি আমার, ও যেমন কাঁচা বিলডা লিম্ব খেলে, স্বামী দন্তে লাগে তাই বুঝি ওই না পাকা বিলে ডালিম্ব খেলে মুখ ভরা সময়, শোনো প্রভু গো, তোমার শাস্ত্রের কথা আমি শুনতে চাই না বেহুলা, শুধু চাই প্রেমালি মন তুমি দিবে কিনা বলো। নহে নহে ও প্রাণনাথ, কাল রাত্রি দিনে শুনিলে মন্দ বলবে ব্রাহ্মণের স্বজনে, তুমিও গো নশ্বরে ভ্রমণে নশ্বরে মধুকর,
কোল বল কলিকা হেন আমারই যৌবন, কমল কলিকা পুষ্প আমি মকরন্দহীন, বেশ ইহাতে ভ্রমণের স্বামী বসে না কোনোদিন। খুদাই ব্যাকুলে যদি হয় মধুকর, হেলিয়া ডুলিয়া পড়ে পদ্মের উপর, ঘনে ঘনে দিয়া মুখ পদ্মের উপর, ভ্রমণ না পাইলে বকর হয় ভ্রমণের প্রেমক। সাই প্রভু গো, আমি কি বলি জানো? বলো। শুনিয়াছি আদ্যকালে নিশিভাগ তোমায় আসি দংশিবে পদ্মারি কালী নাগি, তবে যদি দংশি তোমায় পদ্মারি কালে নাগিনি, তব শনি ভেসে যাব তেজি অন্য পানি। সতীর চিহ্ন যদি আমাতে না থাকে, স্বামী গো না পারিব স্বামী দিয়াতে তোমাকে। শোনো, তাই তুমি আমায় ক্ষমা করো না। আমি সেসব কথা তোমার শুনতে চাই না। স্বেচ্ছায় প্রেমালিঙ্গ যদি না দাও, এই মুহূর্তে বাসর করে তুমি আর আমি জোরপূর্বক প্রেমালিঙ্গ আমি চেয়ে নেবো বেহুলা। দাঁড়াও, তবে আমার তিনটি প্রশ্ন, তুমি যদি তিনটি প্রশ্ন উত্তর দিতে পারো, তবে তুমি আমি সুরত সিংহা দান করবো। প্রশ্ন? হ্যাঁ তোমার কাছে প্রেমালিঙ্গ নিতে গেলে প্রশ্ন আমি উত্তর দিতে হবে? হ্যাঁ। বলো, এমন কি প্রশ্ন বলতে চাও তুমি? বেশ। ওচি তুমি বড় সুরসী, আচ্ছা আমি ভালো জানি বাবা, তিনটি প্রশ্নের উত্তর তাই বুঝি দাও ও মোর স্বামী। দেব দেব। বলি ও বলো। গোস্বামী, ও গোস্বামী, বলি ও গোস্বামী, ও গোস্বামী, সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? তাই বুঝি সর্বপ্রথমে সিঁদুর কে বা পড়েছিল? তোমার প্রশ্নের উত্তর আমি দেব গো ভালো। শোনো শোনো ও বেহুলা, ভালো করে শোনো। তবে শোনো, বলো শুনি, সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল তাই তো? কোথায়? শঙ্কচূড়ের মুখ হইতে সিঁদুর পড়েছিল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। শোনো, শঙ্কচূড়ের মুখ হইতে রক্ত পড়েছিল, হ্যাঁ এই বসুমাতা গাভী রূপে পরিধান করেছিল। তাই বুঝি। তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম ও গো ভালো। প্রেম আলিঙ্গন দেখো পালঙ্কের উপর। এখনো আরো দুটি প্রশ্ন রয়েছে। আরো রয়েছে? হ্যাঁ তবে বলো। তা কি বলি জানো? বলো। ওরে শোনো শোনো ও প্রাণনাথ, বলো, বলো। তোমারে জানাই চারটি সাদারি উত্তর বলিয়া জানা। কি হয়েছে আদরে না? বর্ষবর্ষ তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার খিদে পেয়ে গেছে। তুমি তবে ক্ষুধার্ত? ওদরের জ্বালা সইতে পারছি না, তবে এই বাসর কিছু কিছু রন্ধন করে আমায় খেতে দাও গো। নাথ, চেয়ে দেখো, এই বাসকে রয়েছে ফল, সেসব ফল তোমায় কেটে দিয়ে তুমি আহার করো। না গো না, এখন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে আমায় ভোজন করাও, তবে আমি তৃপ্ত হব। কিন্তু প্রভু, এই বাসর ঘরে আমি চাল ডাল কোথায় পাবো? সত্যি গো, এই দেখো বাসর ঘরে এক কোণে সবকিছু দ্রব্য রাখা আছে, এই দ্রব্য দিয়ে রন্ধন করে আমি ভোজন করাও। বেশ, ওই আমি রন্ধনশালা, ও কে যাবো গো মা, ও মা তোমার ভরসা